তারপরে যখন কি বলছে, আমি বলছি ইউ মেড মাই দিয়ে দেওয়ার পরে যখন আমার লিফলেটটা দিছে আর I-20টা নিয়ে আমি যে দৌড় দিছে, আমি আর কিছুই বলিনি। মানে সিকিউরিটিটা আমার আনন্দ দেখে ওরা, মানে আমি দরজা খুলতে পারতাছি না, আমি এরকম ভাবে দৌড়ে দৌড়ে আমি 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 শুধু ভয় পেতেছিলাম যে আমার পিছন থেকে আবার ডাকতে। আমার মূলত ভিসা পাওয়ার ক্ষেত্রে আমার মকের যেই ধরনের, মনে করেন যে ধরনের মকটা দরকার কোয়ালিটি, ওটা আমি আপনাদের মাধ্যমে পাইছি। আমি বিভিন্ন জনের এই যে মক গুলা শুনতাম। আর মূলত আমাকে সবচেয়ে বেশি মকের মধ্যে সবচেয়ে বেশি হেল্প করতে হয়েছে হাফসা ম্যাম। উনাকে আমি অনেক প্রচন্ড লেভেলে ডিস্টার্ব করছি, প্রচন্ড লেভেল। উনি আমাকে সিঙ্গেল অনেক মক নিতেন, অনেক। আর সকল মেন্টরটা আছে, আর পূর্বা ম্যামের কাছে আমি অনেক মক দিতাম। হাফসাপুর কাছে মূলত না হলেও এই 4-3 দিনে আমি 9 থেকে 10টা মক দিচ্ছি। ওনাকে পার্সোনালি আমি মেসেজ দিতাম, উনি পার্সোনালি আমার মক, আমি রেগুলার তো তাও উনি পার্সোনালি নিতে, উনি আমাকে একটা স্পেশালে সম্ভবত লেখা দেয়, বাট উনি আমাকে রেগুলারেও একটা কোশ্চেনে অনেক সুন্দর মডিফাই করে দিচ্ছে। আর আমার সবগুলো আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে কোশ্চেন বলছি যে ঠিক ছিল। আর তুমি এত বড় স্কলারশিপটা কিভাবে পাইছো, আবার হাউজিং সহ পাইছো? আমি বললাম যে এটা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টেরই দেয়, আর মেরিট বেস। তো উনি অনেক খুশি হওয়ার পরে আমার স্পন্সরের দিকে চলে যায়। স্পন্সর, আমি স্পন্সর বলছে যে হোয়াট ডাজ সি ডু, আমি সুন্দর করে বলে দিছি। এই মূলত মনে করেন 30 সেকেন্ডে শুধু একটা কনভারসেশন হয়েছে, আমার 30 সেকেন্ডে আলহামদুলিল্লাহ আমাকে ভিসাটা অ্যাপ্রুভ করে দেয়। আমি মনে করি যে আমার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পিছনে হয়তো আল্লাহর সবচেয়ে বেশি, আল্লাহ আমাকে সবচেয়ে বেশি সাহায্য করছে। মনে করেন যে 11 মাসের যে কষ্টটা কিভাবে বুঝাবো, অনেক আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি শুকরিয়া জানাইছি। আল্লাহ আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে আমি মনে করি। তো ভাইয়াদের যদি আপনার নক দেন, আপনাদের হেল্প করবেন। আমি অনেক জিনিস হেল্প পাইছি আমার ডিএসএ, আমি পূর্বা ম্যামের সাথে, পূর্বা ম্যাম আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে। আমি ওদের গ্রুপে স্ক্রিনশট দিয়ে বলতাম যে আমাকে এই জিনিসটা হেল্প করেন। ওনারা, আমি হোয়াটসঅ্যাপ, তখন আমি পেড করতে ভর্তিও নি, আমি পূর্বা ম্যামের সাথে কন্ট্যাক্ট করলাম, পূর্বা ম্যাম আমাকে অনেক সুন্দরভাবে বলছে। উনি তখন ঘুমে ছিল হয়তো, আমি জানি না, তাও উনি আমাকে হেল্প করছে। আপনি এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন। আমি যতটুকু মনে করি ভিসা, যারাই ভিসা পাইছে দেখবেন যে অনেকে হয়তো বা আলহামদুলিল্লাহ এজেন্সি থ্রুতে করার পর পাইছে, বাট ডেডিকেশনটা এমন ভাবে রাখতে হবে যে আপনার ওই জিনিসটা লাগবে, না লাগলেও সমস্যা নেই, আপনি দ্বিতীয়বার দাঁড়াবেন।